يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل مولانا अर्श हक है मसनद रिफ़ात रसूलुल्लाह की देखनी है हशर में इज़्ज़त रसूलुल्लाह की अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला मौलाना সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা শানহুর আলিশান দরবারে অবনত মস্তকে শুকর সুজুদ আদায় করছি যে রব আমাদেরকে দয়া করে মায়া করে আজ পবিত্র জিলহজ মাসের প্রথম জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে আসার বসার অবস্থান করার তৌফিক দান করেছেন। সকলে কালিমাতুশ শুকর সবাই একবার পড়ি আবারও আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম হাবিবে কিবরিয়া দু জাহানের বাদশা নূরে মুজাসসাম রসুল আকরাম রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমে পাকে আল্লাহ পাক কবুল করুক বলি আমিন। আজ পবিত্র জিলহজ মাসের প্রথম জুমা, প্রথম খুতবা। আজ আলোচনা হবে কোরবানির গুরুত্ব ও ফজিলত নিয়ে। আল্লাহ পাক আমাকে বলার আপনাদেরকে শোনার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। কোরবানি এটা আমাদের কাছে নতুন কোনো কিছু না, নতুন কোনো আমল নয়। কথা বলেন ঠিক না ঠিক? এটা যুগ যুগ ধরে, বছরের পর বছর, যুগের পরে যুগ, শতাব্দীর পর শতাব্দী এই চলমান একটা আমল, মুসলিম মিল্লাতের আমল, এটা হলো কোরবানি। কথা বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, কোরবানি হলো আপনার আন্নাল উদহিয়াতা ওয়াজিবাতুন আলা কুল্লি হুররিন মুসলিমিন মুকিমিন মুসিরিন। কোরবানি হলো সকল মুকিম মানে স্থায়ী বসবাসকারী, স্থায়ী মাসালা বুঝছেন, স্থায়ী বসবাসকারী। ধরেন বিদেশি একজন মানুষ এই দেশে আসছে, সে স্থায়ী না, সে মুকিম, সে হলো মুসাফির, সে কি? আর আমরা যারা জুনাসারে বাসি আমরা হলাম মুকিম, আমরা স্থায়ী। তো কোরবানি হলো প্রত্যেক মুকিম মানে স্থায়ী বসবাসকারী, সামর্থ্যবান স্বাধীন মুসলমান, সামর্থ্যবান স্বাধীন মুসলমান। সামর্থ্যবান কারা? যাদের উপরে ফিতরা ওয়াজিব, যাদের উপরে যাকাত ওয়াজিব, তাদের উপরে কোরবানিও যাকাত ফরজ। যাদের উপরে ফিতরা ওয়াজিব, যাদের উপরে যাকাত ফরজ, তাদের উপরে কোরবানি ওয়াজিব, তাদের উপরে কোরবানি কি ওয়াজিব। সামর্থ্যবান আপনি কিভাবে হবেন? যদি কোনো ব্যক্তি মুসলমান মুকিম মানে স্থায়ী বসবাসকারী, মুকিম সামর্থ্যবান, যদি তার 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা অথবা সেই পরিমাণ নগদ অর্থ যদি কারো মালিকানায় 1 বছর অতিক্রম করে, তাহলে তার উপরে যাকাত ফরজ হয় 2.5%। এটা হলো যাকাত, এটার নাম কি? যাকাত। ফিতরার জন্য 1 বছরের দরকার নাই, কোরবানির জন্য 1 বছরের দরকার নাই। আপনি জিলহজ মাসের 9 তারিখে আপনার কাছে টাকা নাই, কয় তারিখ?
9 তারিখও টাকা নাই, আপনি এখনো গরু কিনেন নাই, 10 তারিখে আপনার কাছে টাকা চলে আসছে, 10 তারিখ সকালবেলা আপনার উপরে কোরবানি ওয়াজিব। বুঝেন নাই? 10 তারিখও টাকা নাই, 11 তারিখও টাকা নাই, 12 তারিখ মাগরিবের আগে, 12 তারিখ সূর্য অস্ত যাওয়ার আগে আপনার কাছে টাকা চলে আসছে, আপনার উপরে কোরবানি ওয়াজিব। কথা বুঝেন নাই মনে হয়? মাসালা বুঝছেন? কোরবানি কয়দিন? কোরবানি কয়দিন? বছরে 5 দিন রোজা রাখা হারাম। 2 ঈদের 2 দিন, কোরবানির পরে 3 দিন, এই 5 দিন রোজা রাখা কি হারাম। কোরবানির পরে 3 দিন, এই 3 দিন আল্লাহ তাআলা সারা পৃথিবীর সব মানুষকে জিয়াফত খাওয়ায়। এই 5 দিন রোজা রাখা কি হারাম, রোজা রাখা হারাম। আপনার 10 তারিখ আমাদের কোরবানি হয়। আমাদের কোরবানি কয় তারিখ? জিলহজের 10 তারিখ। 10 তারিখ কোরবানি আমরা করি। আপনার কাছে 10 তারিখ টাকা নাই, এখনো টাকার কোনো মিল নাই, আপনি বকরি কিনেন নাই, মহিষ কিনেন নাই, ছাগল কিনেন নাই, দুম্বা কিনেন নাই, ওট কিনেন নাই, কোনো অসুবিধা নাই। 11 তারিখ টাকা নাই, কিনেন নাই। 12 তারিখ যদি সূর্যাস্তের আগে আপনি সেই পরিমাণ টাকার মালিক হন, তাইলে আপনার উপরে কোরবানি ওয়াজিব। আপনার এটার উপরে 1 বছর যাওয়া লাগবে না। কথা বুঝছেন তো? আর স্বাধীন মানে যেমন আগের যুগে মানুষ বেচা কেনা হইতো, দাস দাসী হইতো না? মিশরের বাজারে নাকি এখনো মানুষ বেচা কেনা হয়। মিশরের বাজারে এখনো মানুষ বেচা কেনা হয়। তো এইরকম যাদেরকে বেচা বিক্রি হয়, আল্লাহ রসুলের সাহাবী হযরত বেলাল, তিনি ছিলেন হাবশী কৃতদাস, উমাইয়ার কৃতদাস ছিল হাবশী বেলাল, ঠিক না ঠিক? এই কৃতদাস যারা, আল্লাহ নবীর হাদিস তো আর এখনকার সময়ের জন্য না, এটা রসুলের পর থেকে সারা কিয়ামত পর্যন্ত সবার জন্য। কথা বুঝছেন? কৃতদাস যারা দাস দাসী, তাদের উপরে কোরবানি ওয়াজিব না। যারা স্বাধীন, আমরা যারা স্বাধীন, আমাদেরকে কেউ কিনে নাই, আমরা স্বাধীন, আমরা কারো দাস দাসী না, আমরা কারো দাস নয়। শুধু আমরা ইবাদত করি কার? দুনিয়ার কোনো মানুষের ইবাদত আমাদেরকে কেউ কিনে নাই। তো আমরা যারা স্বাধীন, আমরা যারা মুসলমান, আমরা যারা মালওয়ালা, সম্পদওয়ালা, কোন সম্পদ? 7.5 ভরি স্বর্ণ, অথবা 52.5 ভরি রূপা, অথবা সেই পরিমাণ নগদ অর্থ যদি আপনার কাছে এই কোরবানির 10, 11, 12 জিলহজের 3 দিন, 12 তারিখ মাগরিবের আগে, 10 তারিখ সূর্য উদয়ের, 10 তারিখ ফজরের পর থেকে, 10 তারিখ ফজরের আগে তো রাত আসে, আগে কি আসে? আরবি মাস তো আগে রাত আসে। 9 তারিখ দিবাগত রাত মাগরিবের পর থেকে, যদি মাগরিবের সময় হয়ে গেছে, ওই সময় থেকে 12 তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত যদি আপনার কাছে টাকা হয়ে যায় এই পরিমাণ টাকা, তাইলে আপনার উপরে কোরবানি ওয়াজিব। কোরবানি ওয়াজিব। এবার কোরবানি কি দিয়ে দিবেন? কোরবানি হলো ওট অথবা মহিষ অথবা গরু, ভেড়া, দুম্বা, না হয় ছাগল। এর বাইরে কোরবানির পশু নাই। এর বাইরে কোনো পশু আপনি যদি কোরবানি দেন হবে? এর বাইরে কোনো পশু কোরবানি দিলে হবে না। উট, মহিষ, গরু। উটের 5 বছর বয়স। কয় বছর? উটের বয়স লাগবে কমপক্ষে কয় বছর? 5 বছর। গরু এবং মহিষের লাগবে 2 বছর। গরু অথবা মহিষের কয় বছর? 2 বছর। 2 বছরের কম বয়সে গরু কোরবানি দিলে আপনার কোরবানি আদায় হবে না। আর ছাগলের 1 বছর। ছাগলের কয় বছর? বকরি অথবা দুম্বা, এগুলোর 1 বছর। তবে দুম্বার ব্যাপারে, বকরির ব্যাপারে, বকরি অথবা দুম্বা অথবা ভেড়া, এগুলো যদি 6 মাসের ভেড়া যদি আপনার দেখা যায় 1 বছরের মতো শরীর গ্রোথ বাড়ছে, স্বাস্থ্য বেড়ে গেছে, দেখা যায় 1 বছরের মতো, তবে দুম্বার ক্ষেত্রে, ভেড়ার ক্ষেত্রে এটাও জায়েজ, তবে না দেওয়া উচিত। কথা বুঝতে পারি নাই? তবে না দেওয়া উচিত। যদি আপনি নাই মিলাইতে পারেন, 1 বছরের বকরি আপনি পাচ্ছেন না, ভেড়া আপনি পাচ্ছেন না, দুম্বা পাচ্ছেন না, কিন্তু 6 মাসের একটা আছে, এটা বয়স 6 হলেও এখন 1 বছর পরে নাই, কিন্তু স্বাস্থ্য ভালো, দেহ ভালো, মনে হয় দেখা যায় 1 বছরের মতো, এরকম আছে না নাই? এরকম হয় না? এরকম যদি হয় তাহলে এটা দিয়ে কোরবানি করা জায়েজ। এটা হলো মন্দের ভালা। মন্দের আপনি না করার চেয়ে এটা দিয়ে করেন। যদি আপনার কাছে অ্যাভেলেবল থাকে তাহলে 6 মাস দিয়ে কোরবানি না করা উচিত। মাসালা বুঝতে পেরেছেন? মাসালা বুঝছেন সবাই? ভাইরা আমার, কোরবানির দিন
একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কার? আমরা গরু কিনতে চাই কাকে সন্তুষ্ট করার জন্য? দেখবেন বাজারে যখন আপনারা সবাই যান, সবাই যার যার সামর্থ্য অনুযায়ী ভালো গরুটা খোঁজে, ঠিক না ভাই? ঠিক। যার যেইটুকু অ্যাবিলিটি আছে, সামর্থ্য আছে, সে ভালো গরুটা খোঁজে। কারণ সবচেয়ে উত্তম প্রাণী আপনার সামর্থ্য অনুযায়ী সবচেয়ে উত্তম যেটা, ওইটা দেওয়া ইব্রাহিম নবীর সুন্নত। আর জোরে কোন ইব্রাহিম নবী যখন স্বপ্নে দেখলেন, আল্লাহ পরপর 3 রাত স্বপ্নে দেখাইলেন, হে ইব্রাহিম, তোমার প্রিয় জিনিস, প্রিয় বস্তু, তোমার সবচেয়ে কাছের যেটা, ওইটা কোরবানি দাও। তিনি টাকা দিলেন, সদকা দিলেন, মানুষ খাওয়াইলেন, বাগান দিলেন। তারপর পরপর আবার দেখেন, আবার দেখেন, আবার দেখেন, ইব্রাহিম নবী কয়, না, আল্লাহ মনে আমার ছেলেটারে চাইতেছে। সুবহানাল্লাহ। কারণ বাবার কাছে সবচেয়ে প্রিয় সন্তান, সবচেয়ে কি। এই জন্য আপনি পশু ক্রয় করতে গেলে সবচেয়ে সুন্দর যেটা, আপনার সামর্থ্য অনুযায়ী সবচেয়ে ভালো যেটা, ওইটা দিবেন। কোনো খুঁত যাতে না থাকে, ল্যাংরা, শিং ভাঙা, খুঁত, রোগা, এটা হাঁটতে পারে না, কোনো রকম ঠেলা ঠেলা দিয়া জবাইয়ের ময়দানে আনে, এরকম আছে না নাই? পেটে আর পিঠে লাইকে আছে, এরকম আছে না নাই? এরকম কোরবানি, এরকম গরু দিয়ে কোরবানি দিলে আপনার কোরবানি যথাযথ হবে না। কোরবানি হতে হবে একদম হৃষ্টপুষ্ট, যেটা বাজার আপনার সামর্থ্য অনুযায়ী যেটা সবচেয়ে ভালো বাজারে, ওইটা দিয়ে কোরবানি করলে খুশি হবেন কে? আর কোরবানি এটা বড় সেন্সিটিভ বিষয়। আপনি দেখেন, কোরবানি সারা পৃথিবীতে ঈদের দিনে, কোরবানির দিনে লক্ষ লক্ষ কোটি কোটি গরু জবাই হবে, ঠিক না বেটি? সারা দুনিয়ার মানুষ। আল্লাহকে কেউ দেখছে? আল্লাহকে কি দেখা যায়? দেখে না। শুধু আল্লাহ বলেছেন, ওয়ানহার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইয়া হাবিব, আপনি আপনার প্রভুকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়েন আর কোরবানি দেন। সুবহানাল্লাহ। এই এক আয়াতে কিয়ামত পর্যন্ত কোরবানি ওয়াজিব হয়ে গেছে আমাদের উপরে, ঠিক না ভাই? ঠিক। এই যে মানুষ আল্লাহকে খুশি করার জন্য, সাধারণত আমরা দেখেন যেই লোকগুলো 1.5 লাখ 2 লাখ 3 লাখ টাকা দিয়ে গরু দেয়, এই লোকগুলো মসজিদে 5 টাকার বেশি দেয় না, সর্বোচ্চ 10 টাকা দেয়, ঠিক না ভাই? ঠিক। 2 টাকা দেয়, 5 টাকা দেয়। এই লোকটাই মসজিদে 2 টাকা দেয় লোকটা, 5 টাকা যিনি দেয়, 10 টাকা যেই লোকটা দেয় সর্বোচ্চ, এই লোকটাই 2 লাখ টাকা দিয়ে গরু কোরবানি দেয়। কথা কন না, ঠিক না ভাই? ঠিক। তাইলে মূলত খুশি করে কাকে? এই কথা কন না, কাকে? আল্লাহকে যেহেতু খুশি করবেন, আপনার হৃদয়ের আবেগ আর ভালোবাসা এটা মিশ্রিত হলো কোরবানির সাথে। সবচেয়ে ভালো যে পশুটা কিনি না আমরা, কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। দেখবেন ভাঙা মুখ অনেকগুলো আনে, অচল মাল, এগুলো কিনবেন না, এগুলো কেনা যাবে না। এগুলো কিনলে আপনার কোরবানি পরিপূর্ণ হবে না। সবচেয়ে সুন্দর যেটা, ওইটা দিয়ে কোরবানি দিবেন। আল্লাহ কবুল করে কোন আমিন। ভাইরা আমার, অনেক মানুষ আছে যাদের উপরে কোরবানি ওয়াজিব, কিন্তু কোরবানি দেয় না। বিভিন্নভাবে পোল্টি দিয়া হুজুরের একটু এদিক সেদিক করে বুঝায়, হুজুর আমার উপরে কোরবানি এখনো ওয়াজিব হয় নাই, বা সমাজে মানুষকে বুঝায় যে আমার উপরে কোরবানি এখনো ওয়াজিব হয় নাই। এরকম আছে না নাই? 52.5 ভরি রূপা, 52.5 ভরি মানে 52.5 তোলা, 52.5 তোলা রূপার দাম কত এখন বর্তমান মার্কেটে? কত হবে? লাখখানিক এরকমই হবে। বড়ি মনে হয় এখন 1500 নাকি 2-এর উপরে। আচ্ছা যাই ধরেন, লাখ বা তার থেকে সামথিং কিছু বেশি হবে। এরকম আমাদের সমাজে অ্যাভেলেবেল মানুষ আছে যাদের উপরে কোরবানি ওয়াজিব, অনেকে কোরবানি দেয় না। এই কি বলে এটাকে, এই সমাজের মানুষকে বুঝতে দেয় না, এদিক সেদিক বলে, বইলা কোরবানি থেকে বাঁচতে চায়, টাকা খরচ হয়ে যাবে, ঠিক না ভাই? ঠিক। অথচ রাসূল বলেছেন, মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। ও আমার উম্মতেরা শোনো, যার উপরে কোরবানি ওয়াজিব হয়ে গেছে, যদি সেই ব্যক্তি কোরবানি না দেয়, ওই ব্যক্তি যাতে আমার ঈদগাহের মুসল্লায় না আসে। নাউজুবিল্লাহ। আমার ঈদগাহে যাতে না আসে, বিভিন্নভাবে বুঝাইয়া। এরকম অনেক মুসল্লি আছে না নাই? কোরবানি দেয় না, সমাজ থেকে যেটুকু পাই বাগে দিলে এর থেকে আরো কম পাই, আছে না নাই? এই থিওরি আছে না নাই? এমনি কোরবানি দিলে যা পামু গোস্ত, ভাগে দিলে আরে না দিলে আরো বেশি পাওয়া যায়। ভাই দিব, বোনের বাড়ি থেকে আসবো, অমুকে দেবে, তমুকে দেবে, সমাজ থেকে দেবে, আছে না নাই? এরকম চিন্তা যারা করে, তারা মূলত ধোকা দিতে চায় আল্লাহরে, ঠিক না ভাই? ঠিক। অথচ আল্লাহ বলেছেন, ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কয় তারা আমার সাথে প্রতারণা করতে চেয়েছে, ওয়ামাকারাল্লাহ, আমি আল্লাহ তাদেরকে
উত্তম জবাব দিয়েছি। কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন আল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহ হইলাম সর্বোত্তম কৌশল অবলম্বনকারী। তারা যতই আমাকে ধোঁকা দিতে চায়, আমি আল্লাহ বুঝি না? আল্লাহর বুঝার ক্ষমতা আছে না নাই? যতই ভাউতাবাজি করুক, আল্লাহর ক্ষমতা আছে না নাই বুঝার? তো নবী বলেন যারাদের উপরে কোরবানি ওয়াজিব হয়ে গেছে এরপরেও কোরবানি দেয় না, সে যেন ঈদগাহের নিকটবর্তী না হয়, সে যেন ঈদের দিন ঈদের জামাতে না আসে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ হেফাজত করুক, আমিন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মা আমিল ইবনু আদম ইয়াওমান নাহরি আমালান আহাব্বা ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন হিরাকাতি দাম। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ও বনি আদম, নবীর উম্মতেরা শোনো, কোরবানি ঈদের দিন, ইয়াউমুন নহরের দিন, যেদিন ঈদুল আজহা, ঈদুল আজহার দিন কোরবানির চেয়ে উত্তম কোনো আমল মানুষ করতে পারে না। কোরবানির হলো সবচেয়ে ওই দিন উত্তম আমল। আর জোরে কোন কোরবানির দিনে যত আমল আছে সবচেয়ে উত্তম আমল হইল গরু জবাই করে কোরবানি দেওয়া। সুবহানাল্লাহ। وإنه لا يأتي يوم القيامة بقرونها وأظلافها وأشعارها। আল্লাহু আকবার। আম্মা জান বলেন, শোনো, আমি নবীর মুখে শুনেছি, নবী বলেছেন কিয়ামতের দিন বান্দা যেই গরুটা কোরবানি দিছে ওই গরু তার শিং নিয়া, পশম নিয়া, তার পায়ের খুর আছে না, খুর, পায়ের খুর, পশম, শিং সহ লইয়া আপাত মস্তক একটা গরু বানায়া আল্লাহ তাআলা হাসরের ময়দানে এটাকে উঠাবেন। আর জোরে কোন কোরবানির পশু আল্লাহ তাআলা হাসরের ময়দানে আপনি যেটা কোরবানি দিয়েছেন ওইটা আপনার পক্ষে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলেন না? আপনি যে গরু কোরবানি দিয়েছেন ওই গরু আপনার বিপদের সময় আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার। এরপরে নবী বলছেন ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা বিমাকানিন ক্বাবলা আন ইয়াকাল আরদা ফাতিবু বিহা নাফসা। নবী কয়, শোনো, তোমাদের জন্য কোরবানির পশু তোমাদের সাক্ষী হয়ে যাবে। কোরবানির পশু যখন তোমরা জবাই করো, রক্তটা মাটিতে পড়ার সাথে সাথেই বান্দার আমলগুলো সব, গুনাহগুলো সব মাফ হয়ে যায়। আর যেরকম নবী কয়, রক্ত যখন ছুরি মারার সাথে সাথেই রক্ত মাটিতে পড়ে না, রক্ত মাটিতে পড়ার সাথে সাথে তার কোরবানি কবুল। আর জোরে কর সুবহানাল্লাহ। তাইলে হৃদয় আপনার তাকওয়া হবে কার জন্য? একমাত্র যদি আপনি আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি দেন। নবী কয় এই গরুর রক্ত মাটিতে পড়ার আগেই, মাটিতে পড়ার সাথে সাথেই আল্লাহ তাআলা বান্দার কোরবানি কবুল করে নেয়। আর জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরবানি হবে কার জন্য? এই জন্য আল্লাহ বলছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, শোনো, আমি তোমাদের কোরবানির পশুর গোশত চাই না, আমি তোমাদের পশুর রক্ত চাই না, আমি আল্লাহ একটা জিনিস চাই, সেটা হলো তোমাদের হৃদয়ে আমি আল্লাহর জন্য কতটুকু তাকওয়া আর ভয় আছে। সুবহানাল্লাহ। ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া। আল্লাহ বলেন রক্ত আমার দরকার নাই, গোশতের দরকার নাই, আমার দরকার তোমাদের তাকওয়া। কি দরকার? এইরকম লোক দেখানো কোরবানিওয়ালা আছে না নাই? লোক দেখানোর গরু কিনে নেওয়ালা আছে না নাই? ভাই কিনছে ৭০,০০০ দিয়ে, আমারটা লাগবে ৮০,০০০। এটা প্রতিযোগিতার বিষয় না, তাকওয়ার বিষয়। ঠিক না বে ঠিক? কিসের বিষয়? তাকওয়ার বিষয়ে। ভাইরা আমার, কয় অমুক বাড়িতে কিনেছে ১.৫ লাখ টাকা দিয়া, আমাদের বাড়িতে হ্যাঁ আমাদেরকে হেডম কম নাকি, আমরা কিনবো ৩ লাখ টাকা দিয়া। এই প্রতিযোগিতা করতে গিয়া দেখা যায় হারামের টাকা পর্যন্ত কোরবানির টাকার ভিতরে ঢুকে যায়। আছে না নাই? এই কথা কন না। হারাম টাকা দিয়া যদি আপনি কোরবানি দেন, এই কোরবানি কবুল হবে? কি মনে হয় হবে? আপনি ধরেন ৭ জন ভাগী, সর্বোচ্চ কয় ভাগ হওয়া যায়? সর্বোচ্চ কয় ভাগ? 7 ভাগের মধ্যে 6 ভাগের টাকা সব পরিশুদ্ধ, 2 নম্বরে কোনো টাকা নাই। যদি 1 ভাগের টাকা, যদি 1 টাকাও যদি অবৈধ হয়, 1 টাকা যদি 1 টাকাও অবৈধ হয়, 7 জনের সবার কোরবানি বাদ। এই জন্য কোরবানি ভাগে কোনো কোনো ক্ষেত্রে যদি ভাগই ভালো না হয়, ভাগে দেওয়ার চেয়ে আপনি একটা ছাগল দেন, ওটা বেটার। কথা বুঝতে পারি নাই? হুজুর ছাগল দিলে মান সম্মান টিকে নেই, মান সম্মান, এরকম কিছু বক্তব্য আছে না নাই?
ছাগল দিলে মান সম্মান টিকা না টিকা বড় বিষয় নয়। আপনি কি দুনিয়ার কাউকে খুশি করার জন্য দিচ্ছেন? খুশি করবেন কাকে? আল্লাহ বলে ওয়ালাকিন ইয়ানালহু তাকওয়া, আমি আল্লাহ তোমাদের তাকওয়া চাই, তোমাদের হৃদয়ের অবস্থা চাই। তোমরা যে গরু কিনলা, কোরবানি দিলা, আসলে কি মানুষকে দেখানোর জন্য না আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য? এটা হলো আমি আল্লাহর চাওয়া। আল্লাহর কাছে এই সমাজে 20 কোটি টাকা যারা আছে সে ব্যক্তি প্রিয় না, যে রিকশার ড্রাইভার সেও প্রিয় না, যে খতিব সেও প্রিয় না। বলে হুজুর আল্লাহর কাছে প্রিয় কে? কেউ প্রিয় না। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার 20 কোটি আছে যদি তার তাকওয়া না থাকে আল্লাহ কয় সে আমার কাছে প্রিয়, সে আমার কাছে প্রিয় না। যে রিকশার ড্রাইভার তারও তাকওয়া নাই, সেও আমার কাছে প্রিয় না। খতিব তার তাকওয়া নাই, সেও আমার কাছে প্রিয় না। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে ওই ব্যক্তি সম্মানিত, ওই ব্যক্তি প্রিয় যে ব্যক্তিটার দিল ভরা আমি আল্লাহর জন্য তাকওয়ায় পরিপূর্ণ। সুবহানাল্লাহ। যার দিলে তাকওয়া আছে, যার দিলে আল্লাহর ভয় আছে, আল্লাহর মহব্বত আছে, আল্লাহর জন্য ভালোবাসা আছে, ওই ব্যক্তি আল্লাহকে আমার কাছে সবচেয়ে বেশি সম্মানিত ওই ব্যক্তি। সুবহানাল্লাহ। তাইলে কোরবানি করবেন না কাকে রাজি খুশির জন্য? কাকে? নাকি লোক দেখানোর জন্য? আমাদের গরু বড়, ডাক উঠছে, পুরা সমাজের ডাক পড়ে গেছে অমুকের গরু বড়। এই বড় যদি চিন্তা আপনার ভিতরে থাকে, হ্যাঁ গরু বড় হলে সবাই বলবে, এটা বাস্তবতা। তবে আপনার ভিতরে যাতে এরকম কোনো চাহিদা, বুঝতে পারি নাই, রাগ করে কিছু কথা গায়ে লাগে যেমন, হ্যাঁ ভাইরা আমার, আম্মাজান বলেন রসুল বলেছেন কোরবানির পশু রক্ত মাটিতে পড়ার সাথে সাথেই কোরবানি কবুল করে নেন কে? এরপরে নবী বলেন ফাতিবু বিহা নাফসা, তোমরা খুশি মনে কোরবানি করো যাতে তোমাদের আমলগুলো কবুল হয়। সুবহানাল্লাহ। আবার গরু কিনতে গেলেন, ভাগিদার আছে একাধিক, 2 জন 3 জন 5 জন 7 জন ভাগিদার হয় না? ধরেন গরু কিনলেন, সবার পছন্দ হইল, আপনার একজনের পছন্দ হয়নি, কি বললেন? না টাকা 1.5 লাখ, গরুটা 1.5 লাখ হলে ঠিক আছে, এটা হয়ে গেছে 60,000, 1,60,000 বেশি হয়ে গেছে। এই যে এই মন্তব্য আপনি করেছেন, এটার আপনার কোরবানির উপরে খুদ চলে আসবে। কি চলে আসবে? কোনো মন্তব্য চলবে না। সবার দিল যদি এক হয়, সবার দিল যদি এক হয়, এক দিলের মানুষ যারা, এইরকম মানুষ লয়ে কোরবানি দিয়েন, নাইলে টাকা দিবেন, খরচ করবেন, জবাই করবেন, গোশত খাইবেন, কাজের কাজ কিছুই। এই জন্য যাচাই বাছাই কইরা ভাগিদার নেবেন। আর যদি পারেন একা দেন, বকরি দেন, তাও ভালো, ছাগল দেন, ভেড়া দেন, কোনো অসুবিধা নেই। কথা কি বুঝতে অসুবিধা হয়? নবী বলে তোমরা খুশি মনে কোরবানি করো, খুশি মনে, কোনো প্রশ্ন নাই। গরু ক্রয় হয়েছে, বাস এনাফ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলো, আল্লাহ খুশি হবেন। কে খুশি হবেন? তুমিও খুশি হও। দেখবেন কোরবানি যারা করে মানুষের দিল বড় উদার, হাসি মুখে গরু নিয়ে আসে, বান্ডেল বের করে টাকা দিয়ে দিয়েছে। কাকে খুশি করার জন্য? আল্লাহকে। আল্লাহ যেন সবার কোরবানি কবুল করে, কোন আমিন। عن زيد بن أرقم قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحي قال سنة أبيكم إبراهيم جركن سبحان الله। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার এক বিশাল এক ঘটনা আছে, ওইদিকে আমি যাব না। তিনি বললেন, আমার নবী বলেন قال أصحاب رسول الله صلى الله عليه وسلم, নবী পাকের সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আযাহি, কুরবানি এটা আবার কি? কুরবানি এটা কি জানার দরকার আছে না নাই? কুরবানি যে দিচ্ছেন এটা কি? অনেকেই প্রশ্ন করলে আপনারা জানবেন না কুরবানি এটা কি জিনিস। আমার নবী কয় ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, ও আমার সাহাবীরা শোনো, এটা হলো আমার বাবা হযরত ইব্রাহিমের খলিলুল্লাহর সুন্নাত। সুবহানাল্লাহ। মুসলিম জাতির পিতার নাম কি? ইব্রাহিমে। আপনারা কথা বলেন না কেন? ইব্রাহিমে নামটা বলে কি গুনাহ হবে নাকি? হ্যাঁ, গুনাহ না সওয়াব? তো কথা কন না কেন? আল্লাহ বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম
ওয়াসাম্মাকুমুল মুসলিমিন। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। আল্লাহ বলে শোনো, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ হলো তোমাদের আদম মুসলিম জাতির পিতা। আমার নবী কয়, ও যায়েদ ইবনে আরকাম শোনো, তোমরা সবাই শোনো, আর এই কোরবানি হলো আমার ইব্রাহিম নবীর সুন্নাত, আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহর একটা সুন্নাত। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরবানি যে দেই এটা ইব্রাহিম নবীর সুন্নাত। কোন নবীর? কোরবানি সবার আগে করছে কে? ইব্রাহিম নবী। কোন নবী? আমাদের নবী তো। আল্লাহ তাআলা পক্ষ থেকে 1,24,000, মতান্তরে 2,24,000, মতান্তরে 3,36,000 নবী এবং রাসূল এই দুনিয়াতে আসছেন। নবীদের মধ্যে আমাদের নবীর পরে যিনি সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন হয়েছেন, সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন, তিনি অন্য কেউ না, তিনি ইব্রাহিম খলিলুল্লাহ। ঠিক না বেটি? এই কুরবানি এটা ত্যাগের একটা প্রজ্জ্বল নিদর্শন। আপন সন্তানের গলা ছুরি দেওয়া আপনি কি মনে করেছেন? হ্যাঁ, এটা কি খুব সহজ বিষয়? আপনি পারবেন? ইব্রাহিম নবী বলতে পারত, আল্লাহ তোমার ধর্ম দরকার নাই, আমার নবুয়ত দরকার নাই, সন্তান জবাই করার সুযোগ নাই, পারবো না সন্তান জবাই করতে। অথচ ইব্রাহিম নবীকে আল্লাহ আমি প্রস্তুত। আর ইব্রাহিম নবীর সন্তান কয়, বাবা আপনি টেনশন করেন না, আপনাকে যে হুকুম দিয়েছে আপনি সেটা বাস্তবায়ন করেন। বাবা যেমন ছেলেও। আল্লাহু আকবার। কয় সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল জবিউল্লাহকে আল্লাহ, বাবা আপনি টেনশন করেন না, আমি শান্ত থাকব, আমি সবর করব, আমি ধৈর্য ধরব। আপনি আমাকে হাতগুলো পিছনে বাইদা ফেলেন, চোখগুলো আমার বাঁধেন, মুখটা আমার বাইদা ফেলেন, যদি চেহারা আপনি দেখেন জবাই করার সময় আপনার মায়া লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? ছেলে বলতেছে আপনি আমার মুখটা বাইতে ফেলেন, চোখগুলো বাইতে ফেলেন, আপনি আমার ভালো করে আমার হাতগুলো পিছনে বাঁধেন, আপনার ছুরি ভালো করে ধার দেন, যাতে আপনার দেরি না হয়। যত দেরি হবে তত আপনার পিতৃ মায়া আপনার ভিতরে উদ্রেক হবে। সুবহানাল্লাহ বললেন না? বাড়ির জায়গায় কইেন সুবহানাল্লাহ, গোশত খাই এরপরে কইেন। বাবা যেমন সন্তানও। আল্লাহু আকবার। শয়তান অনেক প্ররোচনা দিয়েছে, এই বিষয়ে আমরা ঈদুল আজহার দিন কথা বলবো ইনশাআল্লাহ। যেটা বলতে চেয়েছি, আমাদের নবীর পরে সবচেয়ে বেশি যিনি ত্যাগ পরীক্ষা দিয়েছেন আল্লাহর দরবারে তিনি ইব্রাহিমে। ঠিক না বেটি? কত বিপদে তো আল্লাহ ফালাইছে, সব বিপদ থেকে উদ্ধার করছেন কে? আল্লাহ। তবে সবর লাগবে, ধৈর্য লাগবে। আমরা ধৈর্য হারা হয়ে যাই, একটু পান থেকে চুন কষ্টলেই ধৈর্য হয়ে যায়, ধৈর্য হারা হয়ে যায়। 19-20 হলেই মনে হয় না আমার দ্বারা আর হবে না। আছি না নাই? আমরা দেয়াল ভাঙার আগেই আমরা নিজেরা ভেঙে পড়ি। ঠিক না বেটি? অথচ এত পরীক্ষা, এত ত্যাগ তিতিক্ষা, এই কোরবানির মতো বিষয় ইব্রাহিম খলিলুল্লাহ হাসি মুখে মেনে নিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে সাহাবায়ে কেরাম বলে, ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, এই কোরবানির মধ্যে আমাদের জন্য কি আছে? বুঝলাম এটা ইব্রাহিম নবীর সুন্নাত, আমাদের বাবা ইব্রাহিম নবীর সুন্নাত, আপনি বললেন আমরা বুঝলাম। ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, এই কোরবানির মধ্যে আমাদের জন্য কি আছে? ফামানা নাফিয়া ইয়া রাসূলুল্লাহ, এই কোরবানিতে আমরা করব এটার মধ্যে কি আছে জানা লাগবে না? এবার আমার নবী কয়, ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেকটা পশমের পরিবর্তে তোমাদের জন্য নেক আছে। সুবহানাল্লাহ। কি আছে? নেক আছে। আর তোমাদের জন্য নেক আছে। নবী বলেন, ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ প্রত্যেকটা পশমের বিনিময়ে নেক? নবী কয়, হ্যাঁ। ক্বালা বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, প্রত্যেকটা পশমের গোড়ায়, প্রত্যেকটা পশমে তোমাদের জন্য নেক রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ যদি ভেড়া হয়, গরু হোক, ভেড়া হোক, মহিষ হোক, উট হোক, দুম্বা হোক, যেটাই জবাই করবা ওইটা গায়ে যত পশম আছে প্রত্যেক পশমের বিনিময়ে তোমাদের জন্য নেকের ব্যবস্থা করেছেন কে? কথা বলেন কে? একটা গরুর গায়ে কত হাজার পশম গুনতে পারবেন? গুনতে পারবেন? ওই যে বান্ডেল বাইকেরা দেন, এটার জন্য আল্লাহ তাআলা কি পুরস্কার রেখেছে বুঝছেন? এরপরে আবার কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার সাথে সাথে কবুল করেন কে? যদি কোরবানি কবুল হয়ে যায়, এক কোরবানির উসিলায় আপনার আমার জীবনে সব গুনাহ ক্ষমা হওয়ার সুযোগ আছে না নাই? আছে না নাই? প্রত্যেক পশমের বিনিময়ে আল্লাহর রাসূল আল্লাহ পাক আমাদের জন্য সওয়াবের ব্যবস্থা করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ।
এরপরে ওয়ান আনাসিন ক্বালা তাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকাফশাইনি আমলাহাইনি আকরানাইনি যাবাহাহুমা বিয়াদিহি ওয়া সাম্মা ওয়া কাব্বারা ওয়া ওয়াদা রিজলাহু আলা সাফাহিহিমা। হযরত আনাস বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিং বিশিষ্ট, সাদা এবং কালো রং মিশ্রিত, সাদা এবং বিকাফশাইনে আমলাহাইনে আকরানাইনে, সাদা এবং কালো রং মিশ্রিত শিং বিশিষ্ট দুটি দুম্বা অথবা দুটি ভেড়া তিনি কোরবানি করলেন। এবার ওয়াসাম্মা ওয়াকাব্বারা, তিনি নিজের হাতেই তিনি নিজের হাত মোবারক দ্বারা তিনি দুইটাকে জবাই করলেন। জবাই করার সময় ওয়াকাব্বারা, তিনি জবাই করার সময় বিসমিল্লাহ শরীফ পড়েছেন। বলেন সুবহানাল্লাহ। জবাই করার সময় কি পড়েছেন? জবাই করার সময় কি পড়েছেন? তাহলে আমরা জবাই করার সময় কি পড়ব? বিসমিল্লাহি আল্লাহু। শুধু কোরবানি না, বাড়িতে মুরগি জবাই করেন না, কার নামে করবেন? হাঁস জবাই করলে কার নামে করবেন? যে কোনো পশু আপনি যাই জবাই করেন, এটাকে হারাম থেকে হালাল করার জন্য জবাই করবেন কার নামে? আল্লাহ ছাড়া যদি কারো নামে জবাই হয় এটা হারাম হয়ে যাবে। কি হয়ে যাবে? এই জন্য জবাই সময় বলতে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার। নবী পাক নিজে জবাই করেছেন এবং ওয়াদা রিজলাহু আলা সাফাহিহিমা, নবী পাকের হাঁটু মোবারক দুইটা সেই দুম্বার উপরে তিনি এভাবে রেখেছেন, চাপ দিয়েছেন যাতে নড়াচড়া করতে না পারে। কারণ নড়াচড়া তত বেশি হবে, কষ্ট তত বেশি হবে, ছুরি তত কম চলবে। ঠিক না বেঠিক? দেখবেন অনেক গরু, মোটা তাজা গরু, মানুষ ভালো করে যারা ধরতে পারে না, এভাবে যখন ছুরি চালানো হয়, পুষ দেওয়ার সাথে সাথেই ঘাড় নাড়া দিয়া গরু দাঁড়িয়ে যায়। আছে না নাই? হয় না এরকম? অনেকের হাতও চলে যায়। আছে না নাই? অথবা ভালো করে ধরতে না পারলে গরু নড়াচড়া করে, দড়ি ছিঁড়ে ফেলে। এই জন্য যারা জবাইয়ের সময় যারা দম ধরবে, গলায় যারা ধরবে, এই লোকগুলা লাগবে শক্ত। কি লাগবে? এই না জানা মানুষ দিয়ে দেয়, দম ধরে গরু নাড়া দেয়, এবার ছেড়ে দেয়, এবার দেয় মাথা দিয়ে বাড়ি, সবার কাপড় চোপড় নষ্ট হয়, দড়ি ছিঁড়ে দেয়, গরু অনেক সময় দাঁড়াইও হাঁটে, অর্ধেক কাটছে, গরু দাঁড়াই গেছে। আছে না নাই? এই জন্য হাঁটু দিয়া নবী নিজের হাঁটু মোবারক দিয়ে চাপ দিছে, তাইলে বোঝা যায় হাঁটু দেওয়া চাপ দেওয়া নবীর সুন্নাত। গরুর গায়ে হাঁটু দিয়ে চাপ দেওয়া কার সুন্নাত? আপনারা তো ধরেন না, ডরান। আর এটাও তো একটা আনন্দ। ঠিক না ভাই? ঠিক। কোরবানির সময় সবাই মিলে থাকবেন, পারলে নিজের গরু নিজে জবাই করা, এটা মুস্তাহাব। বুঝেন নাই? নিজের বিরুদ্ধে একটা কথা কইলাম আর কি, বুঝেন নাই? নিজের গরু নিজে জবাই করা মুস্তাহাব। তবে যদি নিজে করতে না পারেন, যিনি করবে জবাইয়ের সময় পাশে সামনে থাকা, এটা সুন্নাত। নিজে পারেন না, যদি নাও পারেন, নিজে যখন জবাই হবে নিজের গরু, তখন সামনে থাকবেন। আমি আগে যেখানে জমা পড়াইছি, অনেক জায়গা গরু জবাই করতে যায়, মালিক খুঁজে পাওয়া যায় না। বাড়ির সবাই ধরার জন্য আসছে, মালিক নাই, মালিক এটা খুঁজে, মালিক আমি ভয় পাই। এরকম আছে না নাই? সামনে থাকা সুন্নাত, সামনে থাকবেন। ভাইয়েরা আমার, সময় কম, সময় নাই, আর বললাম না। একটা হাদিস বলেই শেষ করে দেব। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুইটা বকরি কোরবানি দিয়েছেন। কয়টা? দুইটা কোরবানি দিয়া এবার নবী বললেন, একটা হলো আমার নিজের জন্য, আর কিয়ামত পর্যন্ত আমার যে সমস্ত উম্মত কোরবানি করতে পারবে না, আমি নবী তাদের জন্য একটা কোরবানি দিয়ে দিলাম। আর জোরে কোন? তাহলে যারা গরিব, যারা দুঃখী, এদের জন্য কোরবানি দিয়েছেন কে? দুঃখ করা কিছু নাই। যারা গরিব বানাইছে কে? আমার নবী বলেন, শোনো সাহাবীরা, একটা হলো আমার জন্য, আম্মান লাম ইউদাহি মিন উম্মতি, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে যারা গরিব, দুঃখী, মেহনতি মানুষ, কোরবানি দেওয়ার ক্ষমতা নাই, তৌফিক নাই, আমি নবী কিয়ামত পর্যন্ত তাদের পক্ষে এই দুম্বা কোরবানি দিয়ে দিলাম। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কোরবানি করবেন কার সন্তুষ্টির জন্য? একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কোরবানি করা যায়, এই কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার সাথে সাথে কোরবানি কবুল করবেন কে? আল্লাহ পাক কবুল করে বলে আমিন। আর জোরে কোন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।